যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি তাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধু, আপনিও পেতে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য আপনাকে ৫টি স্টেপ লক্ষ্য করতে হবে। সেই ৫টি স্টেপ কি? চলুন আমরা একটু জেনে নিচ্ছি। প্রথম স্টেপটি হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থাকতে পারবে না। এই ব্যাপারটি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনার প্রতিটি সেটিংস চেক করতে হবে কোনো ধরনের প্রবলেম আছে কিনা আপনার কোনো সেটিংসে, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। ২য় নম্বরে যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে মিউজিক ব্যবহার করছেন বা আপনি যে গান ব্যবহার করছেন বা আপনি যে ভিডিও ব্যবহার করছেন, সেই গান বা সেই মিউজিক যেকোনো কিছু আপনি ব্যবহার করছেন আপনার পোস্টে, সেগুলো ফেসবুকের যাতে করে গাইডলাইনস অমান্য না করে। যাতে করে ফেসবুকের যে গাইডলাইনস রয়েছে সেটার ভিতরেই থাকে। ফেসবুকের নিয়ম অনুসরণ করেই কাজ করে। তারপরে ৩য় নাম্বারে কি? ৩য় নাম্বারে হচ্ছে নিজেকে প্রেজেন্টার করে ভিডিও করা। একটানা অ্যাক্টিভ কোনো নির্ঘেপ মানে কোনো গ্যাপ দেয়া যাবে না। অ্যাক্টিভ থেকে আপনি ভিডিও আপলোড করে যেতে হবে। ৪র্থ নাম্বারে কি? ৪র্থ নাম্বার হচ্ছে যদি এর পূর্বে আপনাকে স্টার সেটআপ দিয়ে থাকে তাহলে সেই সেটআপ গুলো কমপ্লিট করে ফেলা। সর্বশেষ ৫ম নাম্বারে কি? ৫ম নাম্বারে যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যে কারো ভিডিও গুলো দেখেন, আপনি যে কারো বাড়িতেই যাবেন, সেখানে সুন্দর করে একটি লাইক বা একটি কমেন্ট একটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আর অ্যাক্টিভিটি সেভাবেই বাড়াতে পারবেন যখন আপনি অন্য কারো ভিডিও দেখবেন, সেই ভিডিওতে লাইক বা কমেন্ট করবেন তখনই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাক্টিভিটি গুলো বাড়াতে পারবেন।